হাই ভিউয়ার্স, তোমরা দেখছো তন্ত্রমন্ত্র ও জ্যোতিষ বিষয়ক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো হীরেন্দ্র। আর আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড জ্যোতিষাচার্য শ্রী হীরেন্দ্র দাস শাস্ত্রী। আজকে আমি এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বশীকরণের একটি তীব্র এবং মায়াবী প্রয়োগ। মায়াবী প্রয়োগ এই কারণেই বলছি, কারণ এই প্রয়োগটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন, যার ওপর আপনি এই ক্রিয়াটি করবেন সে ব্যক্তি চারিদিকে শুধু আপনার মায়াকে দেখতে পারবে, অর্থাৎ আপনার ছায়াকে দেখতে পারবে চারদিকে। সে যদি খেতে বসে ভাতের থালায় আপনাকে দেখতে পাবে, জল খেতে নিলে জলের মধ্যে আপনাকে দেখবে, ঘুমের মধ্যে আপনার স্বপ্ন দেখবে, সে ফিল করবে আপনি তার পাশে শুয়ে আছেন, সে কোথাও হেঁটে চলে গেলে দেখবে তার পেছন পেছন আপনি যাচ্ছেন, অর্থাৎ আপনি তাকে সব সময় আপনার মায়ায় মোহগ্রস্ত করে রাখতে পারবেন। তো যারা যারা এই ভিডিওটি প্রথমবার দেখছেন, আমার চ্যানেলে আমার পেজে প্রথমবার এসেছেন, অবশ্যই কিন্তু একটি করে ফলো কিংবা সাবস্ক্রাইব আপনারা করে দিতে পারেন। যাই হোক, বেশি কথা না বলে আজকের এই আলোচনায় প্রবেশ করছি। তো এই কাজটি করতে গেলে আপনাকে সর্বপ্রথম কয়েকটি জিনিস জোগাড় করে নিতে হবে। ফার্স্ট যে জিনিসটি আপনি জোগাড় করবেন সেটি হচ্ছে যাকে আপনি বশীভূত করতে চাইছেন তার নাম। সেটি অবশ্যই জোগাড় করার বিষয় নয়, সবাই মোটামুটি জানেন যে যাকে আপনি বশীভূত করতে চাইছেন তার কি নাম। জোগাড় করার বিষয় হচ্ছে সেটা, সে যদি ছেলে হয় তার বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম জোগাড় করতে হবে। এটি কিন্তু একটি গুরুমুখী প্রয়োগ, তো করতে গেলে গুরু অনুমতি অবশ্যই দরকার হবে। তো ভিডিওর কমেন্ট সেকশনে এসে অবশ্যই কমেন্ট করবেন অনুমতি চাই বলে। আমি যদি রিপ্লাই দিতে নাও পারি, যারা সৎ উদ্দেশ্যে করবেন বলে কমেন্ট করেছেন তারা প্রত্যেকেই আমার অনুমতি পেয়েছেন, ধরে নিয়ে কাজটি করতে পারেন। এবারে আপনারা কী করবেন, একটি মাটির ঘট কোনো জায়গা থেকে চুরি করে নিয়ে আসবেন। সেই মাটির ঘট যদি আগুনে পোড়া হয় খুব ভালো, আর যদি কুমোর বাড়িতে বানিয়ে রেখেছে এখনও পোড়া হয়নি, কাঁচা, সেটা হলেও হবে। এবারে সেই ঘটের মধ্যে আপনাকে 3টে নদী কিংবা 3টে কল কিংবা 3টে পুকুর, 3টা কূপ, যেই জায়গায় হোক 3 জায়গার জল আপনাকে সেই যে ঘট যেটা নিয়েছেন সেটার মধ্যে ভরতে হবে। তার আগে ভালো করে ঘরটিকে ভিজিয়ে নেবেন, না হলে আপনার কি হয়, জল দিলে সেই জলটা চুষে নেয়। তো ভালো হয় হচ্ছে পোড়া ঘরটা পেলে, যেটা মানে পাকা হয়ে গিয়েছে সেটা হলে, না হলে জল দিতে পারে সমস্যা হয়ে যায়। তো সেই যে জলটা আপনি নিলেন সেই জলের মধ্যে আপনাকে একটি সাদা কাগজে লাল কোনো কালি দিয়ে দুজনের নাম লিখে সেই জলে দিতে হবে। সঙ্গে সেখানে যে জিনিসগুলো দিতে হবে সেটি বলে দিচ্ছি। ছাগলের দুধ কয়েক ফোঁটা, লোকাল যে গরু গাই সেটার দুধ কয়েক ফোঁটা, দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে। ছাগলের দুধটা দিলে সব থেকে বেশি ভালো হয়। এবারে সেই যে টোটাল জিনিসটা, সেখানে 3টে জবা ফুল দিতে হবে 3 রঙের, দিয়ে আপনারা ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন সেই মন্ত্রটি একবার করে বলবেন, একটি করে ফু দেবেন, একবার করে বলবেন, একটি করে ফু দেবেন। এইভাবে মোট আপনাকে 51 বার মন্ত্র জপ মানে পাঠ করে সেটাতে ফু দিতে হবে। তো মন্ত্রটি ভিডিও শেষে স্ক্রিনে পাবেন। কোনো শুদ্ধ দিনে শুদ্ধ বারে সেই মন্ত্রটিকে শুদ্ধ অবস্থায় মুখস্থ আগে করে নেবেন। মুখস্থ করে নিয়ে তারপর আপনারা এই মন্ত্রটিকে 108 বার মিনিমাম জপ করে সিদ্ধ করে নেবেন। মন্ত্রের যেখানে অমুক আছে অমুকের জায়গায় অমুক বলবেন সিদ্ধ করার সময়, আর যখন প্রয়োগ করবেন তখন অমুকের জায়গায় যার উপর কাজটি করছেন তার নাম আপনাকে বলতে হবে। তারপর সেই ঘরটির মুখ কোনো লাল কিংবা কালো কাপড় দিয়ে বেঁধে যাকে আপনি বশীভূত করতে চাইছেন তার বাড়ির আশেপাশে কোথাও রেখে দেবেন। তার বাড়ির আশেপাশে বলতে তার বাড়ির 500 মিটারের মধ্যেও যদি থাকে তবুও কিন্তু কাজ হবে। রেখে আপনি চলে আসুন, আপনারা মোটামুটি 21 দিনের মধ্যে এর ফলাফল পেয়ে যাবেন। তো আজকের জন্য এতটুকুই, আবার আগামীকাল দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।